2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র নিয়ে খুব চিন্তিত তোমরা, আমি জানি। বেশি না, মাত্র 2টা অধ্যায় করে যাও, 3টা অধ্যায় করে যাও, তাহলে তোমার সম্পূর্ণ চিন্তা মুক্ত হয়ে যাবে তুমি। তোমাদের এখানে বিভাগ রয়েছে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে, কোন অধ্যায়গুলো সহজ দ্রুত করতে পারবা এবং কোন অধ্যায়গুলো তোমার করা উচিত, 100% অঙ্ক কমন পাবা। এমন অধ্যায় রয়েছে যেখান থেকে 2টা পর্যন্ত কোশ্চেন আসবে, সেগুলো কোনগুলো চলো আমরা সেই বিষয়গুলো একে একে তোমাদেরকে জানাচ্ছি। অফকোর্স আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা। আগে তোমাদের মানবন্টন প্রসঙ্গে কথা বলি। তোমাদের মানবন্টনে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই কিন্তু তোমাদের প্রশ্নে বলা থাকবে প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে 2টা করে অ্যান্সার করতে হবে। এখানে তোমাদের 2টা বিভাগ থাকবে, ক বিভাগ এবং খ বিভাগ। তুমি এখানে কোনোটাই 2টার নিচে অ্যান্সার করতে পারবা না, মানে তোমাকে মিনিমাম, কিন্তু তোমাকে এখানে যদি বলা যায় যে এখান থেকে 2টা করবা, এখান থেকে 2টা করবা, 4টা করবা, আর বাকি একটা তোমার ইচ্ছা মতো তুমি যেখান থেকে এখান থেকে করতে পারো, এখান থেকে করতে পারো। ওকে, মানে তুমি এখান থেকে 4টা করবা, এখান থেকে একটা করবা, তা হবে না, সেটা তারা বলে দিয়েছে। মানবন্টনে সিকিউ 25, এমসিকিউ ব্যবহারিকে 25 করে 8টি প্রশ্ন আসবে, 5টি অ্যান্সার করবা। বহু নির্বাচনী 25 থেকে 25টা অ্যান্সার করবা। সিকিউ পাশে 17, এমসিকিউ 8, ব্যবহারিক 8। সিকিউ 17 মানে তুমি 2টা সিকিউ যদি তোমার হয়ে যায় দেন তুমি কিন্তু রিল্যাক্স। ওকে, বাট যদি 2টা সিকিউ না হয় তাহলে কিন্তু তুমি ঝামেলার মধ্যে পড়ে যাবা। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো, তুমি কিনে ফেলো এই 3টা বই। বাংলা A+, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য দারুণ একটা বই। ইংরেজি A+, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা। ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক। আর আইসিটি ম্যাজিক দারুণ একটা বই, সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা। এই 3টা বইয়ের কিউআর কোড রয়েছে, স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা, তোমাকে খুঁজতে হবে না ইউটিউবে। এই বইগুলো অর্ডার করতে পারো night24.com থেকে, কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে। এবার আসি তোমাদের যে এই অধ্যায়গুলো নিয়ে একটু কথা বলতে। আর তোমাদের আমি যদি দেখি কী কী অধ্যায় রয়েছে, তৃতীয় অধ্যায় রয়েছে জটিল সংখ্যা, চতুর্থতে রয়েছে বহুপদী ও বহুপদী সমীকরণ রয়েছে, ষষ্ঠতে রয়েছে কণিক, তারপর রয়েছে তোমাদের এখানে সপ্তম অধ্যায় রয়েছে বিপরীত ত্রিকোণমিতির ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ রয়েছে, এবং অষ্টম অধ্যায় রয়েছে স্থিতিবিদ্যা, এবং নবম অধ্যায় রয়েছে সমতলে বস্তুর গতি মানে গতিবিদ্যা রয়েছে। ওভারঅল এই তোমাদের কোশ্চেন, এখান থেকে তোমাদের কোশ্চেনগুলো আসবে। এবার আসি আমরা তোমাদের অধ্যায়ভিত্তিক কোনভাবে কী কোশ্চেনগুলো আসবে সে নিয়ে কথা বলতে। প্রথমত আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা একটু সহজ করেই বলি, কারণ এখানে আলোচনা করলে অনেক বড় আলোচনা হয়, একদম শর্টকাটে আলোচনা করি। যারা কিনা ভালো রেজাল্ট করতে চাও তাদের 6টা অধ্যায় পড়তে বলবো, বেশি অধ্যায় না। বাট যারা আগে চিন্তা করো যে আগে আমি পাস করব, পাস করার জন্য আমি প্রিপারেশন নিব, দেন আমি A+ পাওয়ার জন্য প্রিপারেশন নিব, তাদেরকে আগে বলবো তুমি যদি পাস করার চিন্তা করো তাহলে তুমি শুধুমাত্র কণিক এই অধ্যায়টা পড়লেই তুমি পাস কনফার্ম করবা। কারণ এই অধ্যায় থেকে 2টা সিকিউ তোমরা ওভারঅল, এই একটা অধ্যায় থেকে 2টা সিকিউ তোমাকে দিবে, 2টা। সো দেখা যায় এই একটা অধ্যায় তোমার জন্য, তোমার পাস মার্ক কনফার্ম করার জন্য একটা অধ্যায় কনফার্ম। এবার বাকি থাকে আর 3টা প্রশ্ন, যে 3টাতে তুমি কোথা থেকে করবা। অনেকে বলতে পারো এই 3টা অধ্যায় পড়লেই তো হবে, তাই না? তাহলে বলবো কি, তাহলে তুমি বোকামি করতেছো, কেন তুমি 3টা অধ্যায় পড়বা? তোমার টোটাল 3টা অধ্যায় পড়বা। জটিল সংখ্যা থেকে তুমি একটা প্রশ্ন কনফার্ম পাবা, বহুপদী এবং বহুপদী সমীকরণ থেকে তুমি একটা প্রশ্ন কনফার্ম পাবা, এবং এখানে ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ থেকে তুমি একটা প্রশ্ন কনফার্ম পাবা। আরও একটা কোশ্চেন এখান থেকে তারা দিবে, সেটা হচ্ছে মিক্সড কোশ্চেন হবে। এখন সেটা জটিল সংখ্যা থেকে হতে পারে, সেটা বহুপদী বিপদীকরণ সমীকরণ থেকেও হতে পারে, বাট বেশিরভাগ সময় দেখা যায় আমরা জটিল সংখ্যা থেকে দেখি যে তারা একটা কোশ্চেন বেশি করে, সেক্ষেত্রে তুমি জটিল সংখ্যাটা পড়তে পারো। জটিল সংখ্যা বা যদি মিক্সড কোশ্চেন হয়ও, দেখা গেল যে খ দিয়েছে জটিল সংখ্যা থেকে, গ দিয়েছে তোমার হচ্ছে বহুপদী থেকে, এমনও হইতে পারে, কোনো না। দেখা যায় একটা প্রশ্নকে তারা 2টা পার্টে বিভক্ত করে এভাবে একটা কোশ্চেন করতে পারে। সো এরকম সম্ভাবনা কিন্তু থেকে যায়। তো এই জায়গায় তুমি সেই রকম চিন্তাভাবনা করে তুমি জাস্ট এই 2টা অধ্যায় পড়লো তোমার জন্য এনাফ। এবার আসি যে তোমাদের তাহলে প্রিপারেশনটা আরও কেমন হওয়া দরকার। মাত্র তাহলে আমি যদি এই 2টা অধ্যায় পড়তে বলি, এখান থেকে পড়ি, আরও একটা অধ্যায় কী পড়বো, সেক্ষেত্রে আমি বলবো তুমি চাইলে ত্রিকোণমিতিক ফাংশন পড়তে পারো, কিন্তু তুমি তো এখান থেকে 3টা অ্যান্সার করতে পারবা, তুমি তার বেশি অ্যান্সার করতে পারবা না। কিন্তু কোনো কারণে যদি এখান থেকে কোশ্চেনটা একটু টাফ হয়ে যায় তোমার জন্য, তখন তোমার জন্য ঝামেলা হতে পারে। সেক্ষেত্রে তুমি স্থিতিবিদ্যায় যেতে পারো। এই অধ্যায় থেকে তোমাকে একটা কোশ্চেন করবে এবং এখান থেকে তোমাকে একটা কোশ্চেন করবে। টোটাল এই হচ্ছে 4টা ফর্ম্যাট। ধরে নাও যে এখান থেকে যদি আমি ধরে নিই যে এখান থেকে ধরে নাও একটা বা 2টা আসবে, 1/2 বলি, 2 ধরি, এবং এখানে আমরা 1/2 ধরি, ঠিক আছে, 1/2 এবং হচ্ছে 1/2। এবার আসি যে প্রশ্ন ফরম্যাট, এবার তোমরা কীভাবে কোনগুলো করবো। অফকোর্স তুমি আগে কণিক অধ্যায়টা কমপ্লিট করবা, তোমার 2টা প্রশ্নের জন্য কনফার্ম হলো। শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাবেন শিক্ষা বাজারে, টেবিল ল্যাম্প, ক্যালকুলেটর থেকে শুরু করে সব কিছু খুবই কম দামে এখানে পাওয়া যাবে। ভিজিট করুন তাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট, অর্ডার করুন, সারা দেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। তুমি জটিল সংখ্যা করবা,
তোমার 3টা প্রশ্ন হবে, বহুপদী দ্বিপদী এটা তুমি করবা, তোমার 4টা কোশ্চেন, 4টা মানে হয়ে যাবে। এবং যদি এখান থেকে তারা আরও একটা এক্সট্রা কোশ্চেন করে তাহলে তোমার জন্য কিন্তু সেটা বেস্ট হয়। তাহলে তুমি 3টা অধ্যায় করলে কিন্তু তোমার টোটাল 5টা প্রশ্ন কমন পড়ে যায়। এখন যারা রিস্ক নিতে চাও না তাদেরকে আমি বলবো তখন তুমি স্থিতিবিদ্যা করো। এই একটা অধ্যায় তোমার সহজ আছে, খুব সহজে কমপ্লিট করতে পারবা। ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ক্লাস আছে, আমি দেখে আসলাম। তোমরা সেগুলো কিন্তু কন্টিনিউ করতে পারলে দেখা যায় খুবই সহজ অধ্যায় উঠাতে পারবে খুব দ্রুত। এবং দেখা যায় 4টা অধ্যায় তোমাকে 5টা প্রশ্ন তোমাকে কনফার্ম কমন পড়বে, এবং কোনো কোনো জায়গায় 6টাও পড়তে পারে, ঠিক আছে? বা দেখা যায় একটু কম বেশি পড়তে পারে, এভাবেই হবে। 4টা 5টা প্রশ্ন তুমি ইজিলি কমন পাবা। মানে এখান থেকে তুমি ধরে নাও যে 3টা পাবা, আর এখান থেকে তুমি 2টা পাবা 5টা, এবং এখান থেকে একটা 6টা প্রশ্ন তুমি কনফার্ম কমন পাচ্ছ যদি এখান থেকে 3টা দেয় তারা। আশা করি তোমরা বুঝেছো তোমরা কীভাবে কী প্রিপারেশন নিবা। তবে এই যে ত্রিকোণমিতি ফাংশন এগুলো যে কম গুরুত্বপূর্ণ তা না, অফকোর্স পড়তে পারো, তবে অধ্যায়গুলো একটু টাফ আসছে, তুলতে একটু সময় লাগবে তোমাকে। বাট যদি তুমি সময় থাকে তাহলে তুমি অফকোর্স করো। বাট আমি আগে যে 4টা অধ্যায় বললাম এই 4টা অধ্যায় ভালো করে করো। যদি তুমি রিস্ক ফ্রি থাকবে, যদি তুমি স্থিতিবিদ্যা পড়ো, আর যদি নর্মাল চাইলে তুমি জটিল সংখ্যা, বহুপদী এবং কণিক এই 3টা অধ্যায় কমপ্লিট করলো তুমি মোটামুটি এনাফ। যদি সময় না থাকে 3টা অধ্যায় পড়ে যাও। বিশেষ করে কণিক অধ্যায়টা তোমার জন্য এনাফ, কেননা একটা অধ্যায় তুমি একটু কঠিন হতে পারে, বড় হতে পারে, সময় লাগতে পারে, কিন্তু তোমার পাস মার্ক কনফার্ম হবে। এমসিকিউ পার্টে যদি কথা বলি 23-22 প্রশ্ন সলভ করবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 19 প্রশ্ন 18 প্রশ্ন সলভ করবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বই, সাপ্লিমেন্ট, টেস্ট পেপার, মডেল টেস্ট এগুলো সলভ করবা। 10টা মিনিমাম কলেজ ভালো করে সলভ করবা। আর এখানে তোমাদের অন এভারেজ প্রশ্ন আসবে, যেহেতু 6টাতে রয়েছে তোমাদের প্রশ্ন আসবে টোটাল যদি বলি 4টা করে কোশ্চেন আসবে। মানে তোমাদের যে 6টা 424 একটা কোশ্চেন বেশি যে কোনো একটা অধ্যায় থেকে আসতে পারে, সেটা ধরো না কণিক থেকেই আসতে পারে, ঠিক আছে? বাট ওভারঅল এইভাবে কোশ্চেনের ফর্মেট আসবে। তোমাকে যদি পাস করতে হয় মিনিমাম 2টা অধ্যায় কিন্তু ভালো করে এমসিকিউ করতে হবে। বাট সেটাকে না করে তুমি পুরো অধ্যায়টা ভালো করে কমপ্লিট করবা, কারণ এমসিকিউ কই থেকে আসে কীভাবে কী আসে বলা যায় না। তাই প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কঞ্জুসি করবে না, বিশেষ করে এমসিকিউ প্রিপারেশন। কারণ এমসিকিউর ক্ষেত্রে অনেকেই আছে যারা কিনা দেখা যায় ফেল করে। এটা অস্বাভাবিক কিছু না, ফেল করা যেতেই পারে, কিন্তু তুমি আগে পাস মার্ক কনফার্ম করবা। যেহেতু তোমার এমসিকিউতে 8 পাস, তুমি যখনই প্রশ্ন হাতে পাবা ফার্স্ট 10 মিনিটের মধ্যে তুমি 8টা বা 10টা এমসিকিউ ভরাট করবা, যেটাতে তোমার পাস মার্ক নিশ্চিত করবে। দেন তারপর তুমি বড় বড় যে অঙ্কগুলো রয়েছে সেগুলোতে টাইম দাও, কারণ অনেক সময় দেখা যায় তুমি ওই বড় অঙ্কগুলো বা বড় ক্যালকুলেশনগুলো করতে করতে এফআইডি দিয়ে তোমার যে পাস মার্ক করো নাই তুমি, তোমার যে সময় চলে যাচ্ছে সেই খেয়ালটাই আর থাকে না। এই বিষয়গুলো যেন না হয়, আশা করি তোমরা প্রিপারেশনগুলো সুন্দর মতো নিবা। তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।